আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব টমেটোর চাশনি। এই টমেটো চাশনি রান্না করার জন্য সর্বপ্রথম ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তার উপর কিছু চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেব, তেলের সাথে মিক্স করে নেব এই চিংড়ি মাছগুলো। এই তো ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে তারপর কিছুক্ষণ রেখে দেবো যাতে মাছগুলো ভালোভাবে ভাজি করা হয়ে যায় তেলের সাথে। এই তো চিংড়ি মাছগুলো ভাজি হয়ে যাওয়ার পর তারপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম রসুন কুচি, তারপর দিলাম কিছু কাঁচামরিচ। এই তো এবার আবার ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তারপর এই তো কিছুক্ষণের জন্য এইগুলো ভাজি করতে সময় দেব। এই তো ভাজি হয়ে গেলে তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম লবণ, তারপর হলুদের গুঁড়া। আমি এতে আর কোনো মশলা অ্যাড করব না আপাতত। এই তো এবার ভালোভাবে তেলের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচে যাই বলেন। এরপর একটু কিছুক্ষণ ভাজতে দেবো। এই তো দেখেন ভাজি হয়ে গেছে। তারপর টমেটোগুলো এবার আস্তে আস্তে ঢেলে দেবো। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর তারপর ভালোভাবে টমেটোগুলো এই মশলার সাথে মাখিয়ে নেব। টমেটো যত ভালো করে মশলার সাথে মাখিয়ে নেবেন, টমেটো চাটনি খেতে তত বেশি মজা হবে। এই তো দেখেন টমেটোগুলোর সাথে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই তো কিছুক্ষণ পর ঢাকনা তোলার পর দেখা যাচ্ছে যে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই তো সেদ্ধ হয়ে গেলে এবার ভালোভাবে টমেটোগুলো মাখিয়ে নেব, নাড়িয়ে চেড়ে দেবো। এবার আবার কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর দেখেন টমেটোগুলো একদম গলে গেছে। এবার আবার কিছুক্ষণ নাড়িয়ে চেড়ে দেবো। বারবার টমেটোর চাশনিগুলো নাড়িয়ে দেবেন, কারণ এবার নাড়িয়ে না দিলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। নিচে লেগে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। এই তো ভালোভাবে নাড়িয়ে চেড়ে এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিলাম। এই দেখেন একটু পর ঢাকনা তুলে দেখলাম আমার চাশনিগুলো পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে ফোড়নে দেওয়ার জন্য। এবার আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই তো এবার নাড়াতে চাড়াতে থাকবেন যতক্ষণ না টমেটোর গায়ের পানিগুলো টেনে না যায়। টমেটো চাশনিতে কিন্তু আলাদা করে কোনো পানি ব্যবহার করবে না, টমেটোর মধ্যে যে পানিগুলো বাইর হবে গলে ওইগুলাই শুধু। এই তো ভালোভাবে হয়ে গেছে টমেটোগুলো। এবার বাটিতে ঢেলে নিলাম। এবার কিছুক্ষণ পর ওই একই ফ্রাই প্যানে তেলের উপর দিলাম হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে অল্প কিছু আস্ত জিরে, তারপর কিছুক্ষণ ভেজে নিলাম। যখন লাল লাল ব্রাউনি কালার হয়ে গেছে তারপর হচ্ছে টমেটোগুলো ঢেলে দিলাম। এই দেখেন ঢেলে দেওয়ার পর এবার এই দেখেন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিয়েছি টমেটোগুলোর সাথে। দেখেন দেখতে কতটা সুন্দর আসছে। এই তো এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই তো 2-3 মিনিট পরে ঢাকনা তুলে দেখেন এই তো আমাদের টমেটোর চাশনি একদম রেডি। এভাবে আমার মতন টমেটো চাশনি রান্না করে খেলে দেখবেন কত মজা হয়। আল্লাহ হাফেজ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।